সালামু আলাইকুম, কেমন আছেন? তো অনেক দিন পর যাইতেছি বগুড়া সাতমাথার দিকে। আমি ও সাথে আছে ছোট ভাই তৌফিক। তো আমাদের অবস্থান এখন রেলগেটে। তো রেলগেট পার হয়ে অল্প একটু বাদে আমরা সাতমাথা পেয়ে যাব। আর বিশেষ করে প্রত্যেকটা রাস্তায় যেসব গাড়িগুলো একটু বেশি ঝামেলা করে, এক কথায় 3 চাকার যেগুলো যান আছে, এক কথায় ব্যাটারি চালিত, সেই যানগুলান রাস্তায় মোটামুটি ভালো অসুবিধা করে। দেখা যাচ্ছে এরা চলতে চলতে হুট করে ডানে বামে মানে ভিতরে ঢুকে দেয়, যেখানে আরেকটা চালকের অসুবিধা হয়ে যায়। এরা সিরিয়াল মেনটেন করে চলতে পারে না। প্রত্যেকটা শহরেই ছোট বড় প্রত্যেকটা শহরেই এরকম ঝামেলায় ফেলে এরা। এক কথায় অ্যাক্সিডেন্টও অনেক বেশি হয়ে থাকে। তো যাতে ওইদিকে বাদ দেই, সামনের দিকে আগাই আমরা। আর আমাদের কিছু কিছু মেয়ে মানুষের চলাফেরা এত বাজে যে আমাদের 90-95 বছরের দাদুদের একবার ইয়ে হয়ে যাবে। তো এই জন্য বলতেছি, একটু হিজাবের মধ্যে চলাফেরার চেষ্টা করবেন প্রত্যেক বোনেরাই, যেন কারো চোখের সমস্যা না হয়। এক কথায় যেন আপনার দিকে একজন তাকাইছে সে যেন কুনজরে না তাকাতে পারে, এক কথায়। তো এটা তার পার্সোনাল ইচ্ছা, যে যেভাবে খুশি চলতে পারে। তো যাই থাক, বাদ দেই। তো আমাদের কাজের দিকে আমরা এগাই। তো সব মিলিয়ে বগুড়াতে আসা হলো অনেক দিন পরে, বা রেগুলার এখন কোথাও বের হওয়া হয় না। আগে যেরকম রেগুলার ঘুরে বেড়া ইচ্ছা মতো হয়তো, এক কথায় এখন আর কোথাও তেমন যাওয়া হয় না। আর ক্যামেরা নিয়ে অনেক দিন তো বের হওয়া হয়নি, ভিডিও তেমন করা হয়নি। তো আজকে অনেক দিন পর ক্যামেরা নিয়ে বের হলাম। তো ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন। আর সামনেই আমরা সাতমাথা পেয়ে গেছি। এই স্কুল বাসের হাতের বামে দাঁড়াবো, সাতমাথা আমরা পেয়ে গেছি। আর এখানে যেখানে একজন দেখা যাচ্ছে, সেই রকম বললামই তো, একদম ওয়াও, এটাই হচ্ছে সেই সাতমাথা। আমরা এখানে দাঁড়াবো, দেন আমাদের কাজ শেষ করে আবার ব্যাক করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।